মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? আমরা করি মাজার জিয়ারত, আমরা করি কবর জিয়ারত, কিন্তু এরা বলে আমরা করি মাজার পূজা। এখন প্রশ্ন হলো, যারা আমাদেরকে পূজারি বলে, এদের কাছে আমার পরিষ্কার বার্তা দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করেন। মিথ্যা এবং অপবাদ দেওয়ার শাস্তি সমাজে আছে না নাই? কি মাজার জিয়ারত করি না পূজা করি? আরো জোরে বলো, জিয়ারত করি না পূজা করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি মাকে সালাম করার সময় কি আল্লাহ যাই না সালাম করি? আরে পীর মুর্শিদকে সালাম বলি, কদম বসি করা জায়েজ আছে না নাই? আরে কদম বসি করা তো সুন্নাত। এখন কিছু কিছু মোটিভেশনাল স্পিকার, ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, যারা ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা তারা ফতোয়া দেয়, মাথা নুয়া মারেও সালাম করা যাবে না, মাকে সালাম করলে নাকি শিরিক হয়ে যাবে। এই ওয়াজ শুননা শুননা এই প্রজন্ম জেনজি যারা আছে, এই প্রজন্মগুলো ওই মৌলবীদের কথা শুনি না, এখন পরীক্ষা দিতে গেল মাকে সালাম করে না। এই জন্য ডাব্বা মারা ডাব্বা, কথা কোন ঠিক না বেঠিক? লেখাপড়া করে ঠিক আছে, পাশ করে, কিন্তু তাদের মেধা নাই। কারণ মার দোয়া শুধুমাত্র মেধা হয় না, মার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? আপনাদের এই কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বাবা পরে কই স্কোয়ার বোধ সময় আছে, মারহাবা জোরে গো। আরে বাবা কইতাছি তো, আমি তো কইতাছি মারহাবা জোরে গন্না গেলে গে। এখন বলে সেজদা বাবার মালিক কে? এখন সত্য করুন, আমি যদি একটা আয়াত পড়ছি, ঠিক না? এই আয়াতের উপরে আমার আলোচনা ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? তাইলে এখন মাজারে গিয়ে আমরা সেজদা করি। যারা সুন্নিদেরকে ট্যাগ দেয়, তারা মিথ্যা কথা বইলা বইলা সাধারণ পাবলিক থেকে আমাদেরকে দূরে সরায় রাখার ষড়যন্ত্র করে। এবার আমরা সব সুন্নিরা বেঁধেছি জোট, আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?